আমি মনে করি না একটা মেয়ে মানুষের পৃথিবীতে স্বামীর চেয়ে আপন কেউ নেই। আমার জন্য আমি বলতেছি নাই, আমি আমাদের রিয়েলাইজ করি যে আমার পৃথিবীতে স্বামীর চেয়ে আপন এই জগতে কেউই হয় না, কেউই না। বাপ মা ভাই বোন যা বলেন কেউই জামাইয়ের চেয়ে আপন হয় না। আমি অনলাইনে ঢোকার পরে এই প্রথম একটা মাইয়ের মুখ দিয়ে শুনছি যে স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। এই বোনটি যা বলল, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগছে। কারণ অনেকেই জানে স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ নেই, তারপরও তারা ঘরে স্বামী রেখে আবার অন্য পুরুষের কাছে যায়। একমাত্র বাবা মা ছাড়া এই পৃথিবীতে যদি মেয়েদের আপন বলতে কেউ থাকে, সেটা হচ্ছে একমাত্র স্বামী। আপনার নিজের গর্ভের সন্তান আছে না, আপনার নিজের গর্ভের সন্তানকেও আপনি ভরসা করতে পারবেন না যতটা না আপনি আপনার স্বামীকে বিশ্বাস করবেন। স্বামী আপনার জন্য একটা কিডনি দিতে প্রস্তুত থাকবে, কিন্তু আপনার সন্তান আপনার জন্য কিছুই করবে না। তাই আমি বলবো, আপনারা যারা সংসারে একটু অশান্তি হইলেই স্বামীকে ছেড়ে চলে যান, স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো এই কাজটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করেন আপনার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য। যদি তার একটু অন্য কোনো নেশা থাকে, আপনি একমাত্র পারবেন, নারীরা পারে না এমন কোনো কাজ নাই। একটা পুরুষ অশান্তিতে ভুগলে নারীর কাছে যায়, ঘরে বউ রেখে আরেকটা নারীর কাছে যায়, তাহলে ওই নারী যদি আপনার স্বামীকে সুখ দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি আপনার স্বামীকে বুঝাবেন, আপনার স্বামীকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, আপনার স্বামী যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন, তারপরও আপনার স্বামীকে ধরে রাখার চেষ্টা করবেন। স্বামী ছাড়া এই পৃথিবীতে আপনার কোনো মূল্যই নাই। আপনার বাবার বাড়িতে যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে, আপনার স্বামীর বাড়িতে যদি আপনার স্বামীর ঘরও না থাকে, তাহলে কিন্তু আপনার স্বামীর বাড়িতে থাকলে আপনার একটা ইজ্জত থাকবে, আপনি কিন্তু একটা সম্মান পাবেন। আর যদি আপনার স্বামী না থাকে, আপনার বাবার বাড়িতে যদি আপনি কোটি কোটি টাকার উপরে যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সুখ পাবেন না। কেননা গ্রামবাসী যখন আপনাকে দেখবে, যখন জিজ্ঞাসা করবে এই মেয়েটা কোথায় থাকে, কোথায় বিয়ে হয়েছে, তখন অনেকেই বলবে যে এই মেয়েটা তো স্বামীর বাড়িতে যায় না, সে বাপের বাড়িতে থাকে। তখন অনেকে কিন্তু আপনাকে কটু কথা বলবে। তো কটু কথা অনেকেই বলতে পারে, ভিতরের খবর কেউ জানে না। তাই আমি বলবো, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকাবেই না, এটা আমার কথা, আমার বিশ্বাস। প্রত্যেকটা পুরুষই ভালোবাসার পাগল। আপনি যদি ভালোবাসা দিতে পারেন, তাহলে কিন্তু পুরুষ টাকা খরচ করে অন্য নারীর কাছে যাবে না। কেন যাবে? যে জিনিস সে ঘরে পায়, যে আদর সে ঘরে পায়, সেই জিনিস অন্য কারো কাছ থেকে টাকার বিনিময়ে সে এটা কেন কিনবে? আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে ভালো রাখা, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে ভালো রাখা। আর আপনি যদি ঘরের স্বামী সন্তান রেখে পরপুরুষ নিয়ে মেতে ওঠেন, তাহলে তো আর কোনো কিছু বলার নাই। আমি প্রত্যেকটা মা বোনের কাছে অনুরোধ করব, আপনারা এই পরকীয়া যে বিষয়টা আছে, এই পরকীয়া জিনিসটা থেকে আপনারা একবারে নির্মূল হন। আর আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের মা বোনকে আপনারা একটু নজরে রাখবেন, তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। যদি আপনার বাবার বন্ধু থাকে, সে বন্ধুটাকে বাড়িতে আনবেন না। আপনার স্বামীর যদি বন্ধু থাকে, স্বামীর বন্ধুকে বলবেন এই বাড়িতে না আসার জন্য। এমন কোনো রাস্তা খোলা রাখবেন না যাতে মেয়েরা পরকীয়া করতে পারে। আপনি পুরুষ হয়ে সেই রাস্তাগুলো খুলে দেন আগে, তারপর মেয়েরা পরকীয়া করে। আপনি পুরুষ হয়ে যদি আপনার বন্ধুকে বাড়িতে না আনতেন, তাহলে আপনার বউ কোনোদিনও পরকীয়া করতো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন সবাই। আমরা চাই এই দেশের প্রত্যেকটা মা বোন তার ইজ্জত নিয়ে বেঁচে থাকুক। যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের সম্মান একটু বেশি, সবাই আমাদেরকে সম্মান করে, তাই আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি।